আসসালামু আলাইকুম। আজকে আমি এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতেছি। তো গতিবিদ্যা অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিক হলো প্রাসের গতি নিয়ে আমি আজকে আলোচনা করতেছি। প্রাস জিনিসটা কি? প্রাসের সংজ্ঞাটা হলো আনুভূমিকের সাপেক্ষে তির্যকভাবে আড়াআড়িভাবে নিক্ষিপ্ত বস্তুর গতি। তো তির্যকভাবে নিক্ষিপ্ত কোনো বস্তুকে নিক্ষেপ করলে এটা সাধারণত এরকম বক্রপথে মাটিতে পড়ে যায়। তো এই গতিটা হলো প্রাসের গতি। এবং প্রাসের গতি যেহেতু তির্যকভাবে নিক্ষেপ করা হয়, তাই এখানে একটা নির্দিষ্ট কোণে নিক্ষেপ করা হয়। এবং এই গতির ক্ষেত্রে আমাদের কয়েকটা মান বের করতে বলে ইন্টারমিডিয়েটের বইগুলোতে। এখানে একটা বিন্দু আছে যেটা হলো কোনো প্রাসকে আমরা যখন নিক্ষেপ করি সর্বোচ্চ এই বিন্দুতে উঠে যায় এটা। তো এই সর্বোচ্চ বিন্দুটা এটা কত দূরত্বে থাকে এটা বের করতে বলে, যেটাকে এইচ দ্বারা প্রকাশ করি। আর নিক্ষিপ্ত বিন্দু থেকে প্রাসটা আবার আনুভূমিক বিন্দুতে ফিরে আসতে যে দূরত্ব অতিক্রম করে অনুভূমিক বরাবর, এটাকে প্রাসের পাল্লা বলা হয়, আনুভূমিক পাল্লা। এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই দূরত্বটা হলো আর, আনুভূমিক পাল্লা। আর এখান থেকে যে প্রাসটা সর্বোচ্চ বিন্দুতে ওঠে, এটা উঠতে যে সময় লাগে সেটাকে টি দ্বারা প্রকাশ করা হয়। এইটি হলো সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। তো আমরা প্রাসের এখান থেকে তিনটা মান আজকে আমরা বের করবো। একটা হলো তিনটা মানের সূত্র আমরা একটু বের করে দেখব। সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় টি, আর সর্বোচ্চ উচ্চতা এটাও একটা মান, আর অনুভূমিক পাল্লা। আচ্ছা, অনুভূমিক পাল্লাটা আজকে না, একটা হলো উড্ডয়নকাল বা বিচরণকাল। এটাকে বড় হাতের টি দ্বারা প্রকাশ করে। বিচরণকাল হলো প্রাসটা পুরো সময় যতক্ষণ ধরা শূন্য ভেসে থাকবে, অর্থাৎ আবার মূলবিন্দুর সমতলে ফিরে আসা পর্যন্ত যতক্ষণ শূন্য থাকবে, সেটা হলো উড্ডয়নকাল বা বিচরণকাল। তো এখন প্রাসের অঙ্কগুলো করার জন্য বা সূত্রগুলো বোঝার জন্য আমাদের বেশ কিছু জিনিস বোঝা লাগবে। সেটা হলো আমরা যখন প্রাসকে নিক্ষেপ করি তখন এর একটা আদিবেগ থাকে, এটাকে আমরা ভি নট ধরলাম। এবং নিক্ষেপ করার পর অন্য বিন্দুতে যদি আমরা বেগ নির্ণয় করি, সেটা হলো শেষ বেগ ভি এই বিন্দুতে। তো এটাই স্পর্শক বরাবর চলে যায় ভি। এখন ভি তো তির্যকভাবে নিক্ষেপ করা। তো এটার ক্ষেত্রে উলম্ব বরাবর আর আনুভূমিক বরাবর দুইটা উপাংশ পাওয়া যায়। সেই উপাংশটা হলো অনুভূমিক উপাংশকে লেখা হয় ভি নট কস থিটা নট, উলম্ব উপাংশকে লেখা হয় ভি নট সাইন থিটা নট। আর এই নিক্ষিপ্ত বস্তুগুলোর ক্ষেত্রে যেহেতু ত্বরণ কাজ করে, এবং ত্বরণ সবসময় নিচের দিকে কাজ করে, অর্থাৎ উলম্ব বরাবর নিচের দিকে কাজ করে জি ত্বরণ। আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটা হয়ে যায় মাইনাস জি। কিন্তু আনুভূমিক বরাবর কোনো ত্বরণ কাজ করে না। আনুভূমিক বরাবর ত্বরণ না কাজ করায় আনুভূমিক বরাবর বস্তুর বেগের আমরা কোনো পরিবর্তন পাবো না, অর্থাৎ এখানেও যে বেগ এই দিক বরাবর থাকবে, এখানে ওই আনুভূমিক বরাবর সেম বেগ পাবো, তবে উলম্ব বরাবর বেগের পরিবর্তন পাবো। তো এই চারটা বেগকে আমরা যদি লিখতে চাই, একবার একটু লিখে নেই, তারপর আমরা সূত্র প্রতিপাদন করব। আদিবেগের অনুভূমিক উপাংশ, অর্থাৎ নিক্ষেপের মুহূর্তের ক্ষেত্রে আদিবেগের অনুভূমিক উপাংশের মান এটা হয় ভি নট কস থিটা নট। আর আদিবেগের উলম্ব উপাংশের মান এটা হয় ভি নট সাইন থিটা নট। কিন্তু আমরা যখন নিক্ষেপ করার পরের মুহূর্তে ধরি শেষ বেগের
অনুভূমিক উপাংশের মান এটাই থাকে, কারণ এই দিক বরাবর ত্বরণ থাকে না বস্তুর। তাহলে এটাও হবে ভি ওয়াই অক্ষ বরাবর ইকুয়াল ভি নট কস থিটা নট। আর শেষ বেগের উলম্ব উপাংশের মানটা ভি ওয়াই ইকুয়াল ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এটা একটু চেঞ্জ আসে। তো এই চারটা জিনিস বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আর বাড়তি দুইটা জিনিস কি, এক্স অক্ষ বরাবর বস্তুতে কোনো ত্বরণ থাকে না, তাহলে এখানেও থাকবে না, এখানেও থাকবে না। আর উলম্ব বরাবর বস্তুর ত্বরণ থাকবে এখানে। তো এটার জন্য আমরা এখন আসি এসএসসি লেভেলে নিউটনের গতির নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতির সূত্রগুলো পড়ছিলাম। ভি সমান ইউ মাইনাস জিটি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই তিনটা সূত্র দিয়েই আমরা সাধারণত এই তিনটা মানের সমীকরণ নিয়ে আসতে পারি। তো এইগুলো ছিল আমাদের পুরোপুরি উলম্ব বরাবর নিক্ষেপের ক্ষেত্রে। কিন্তু এখন আমরা যে কোনো কোণের জন্য এই সূত্রগুলো বের করব। তাহলে সর্বোচ্চ উচ্চতা ওঠার সময় এটা আমরা বের করি। সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় এটা বের করার জন্য আমরা এই সূত্রে যেহেতু টি আছে এখান থেকে বের করি। তাহলে মূল সূত্রটা হলো ভি সমান ইউ মাইনাস জিটি। কিন্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে গেলে যেহেতু ওয়াই অক্ষ বরাবর উঠতে হয়, তাহলে আমরা এখানে ইউকে চেঞ্জ করে কি লিখব? ইউকে চেঞ্জ করে আমরা ভি নট সাইন থিটা নট লিখব মাইনাস জিটি। আর সর্বোচ্চ উচ্চতায় উঠলে বস্তুর বেগটা 0 হয়ে যায়। তাহলে আমরা জিটিটা পার করে নিয়ে আসি। জিটি সমান ভি নট সাইন থিটা নট। তাহলে শুধু টি সমান ভি নট সাইন থিটা নট বাই জি। তো এইটা আমাদের সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় টি এর সমীকরণ। তাই এই ম্যাথটাই আমরা এসএসসিতে করছি। কিভাবে করছি? শুধু ভি সমান ইউ মাইনাস জিটি, ভির মান 0, 0 সমান ইউ মাইনাস জিটি, তাহলে জিটি সমান ইউ, তাহলে টি সমান ইউ বাই জি। তো এইভাবে করছি কেন? এইভাবে করছি কারণ আমরা সেখানে আমরা এই যে এরকম নিক্ষেপটা করছিলাম এই বরাবর নিক্ষেপ করলে কোনটা 90 ডিগ্রি হতো, আর সাইন 90 ডিগ্রির মান বসালে 1 আসে, তখন সমীকরণটা এরকম দাঁড়াতো। আর এখন আমরা যেহেতু এইরকম কোণে নিক্ষেপ করতেছি, তো এখানে আমরা 30 ডিগ্রি 60 ডিগ্রি যে কোনো কোণের জন্য সর্বোচ্চ উচ্চতাতে কত সময় লাগে সেটা এই সমীকরণ দিয়ে বের হবে। এবার আমরা আসি, এবার আমরা সর্বোচ্চ উচ্চতাটাই কত, এই হাইটটা কত, যখন ব্রাশটা সর্বোচ্চ উচ্চতায় থাকে তখন এই উচ্চতাটা কত সেটা আমরা বের করি। তো এই সর্বোচ্চ উচ্চতাটা কত আমরা এই সমীকরণ থেকে নিয়ে আসি। তাহলে আমরা মেন সমীকরণটা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gh। আর সর্বোচ্চ উচ্চতা যেহেতু ওয়াই অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ বরাবর আমাদের উপাংশটা হলো কজের উপাংশ, উপাংশটা সাইনের উপাংশ। তাহলে আমরা ইউ এর জায়গায় চেঞ্জ করে ভি নট সাইন থিটা নট এটা বসে দিলাম স্কয়ার মাইনাস 2gh। আর সর্বোচ্চ উচ্চতায় উঠলেও বস্তুর বেগটা তো এটার ক্ষেত্রেও 0 হবে, তাহলে ভি সমান 0। তাহলে আমরা জানি 2gh বসে পার করে নিয়ে আসি। 2gh সমান ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট। তাহলে শুধু h সমান ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। এখন যেহেতু আমরা উচ্চতাটা সর্বোচ্চ বসাচ্ছি এবং সেটার ক্ষেত্রে ভি ইকুয়াল 0, তাহলে উচ্চতাকে আমরা বড় হাতের এইচ দিয়ে লিখি, সবচেয়ে ভালো হয়। তো এইটা আমাদের একটা ইকুয়েশন যে কোনো কোণের ক্ষেত্রে, এবং সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা কোণ বসাবো। তো আমরা এসএসসি লেভেলে এই ম্যাথটা কীভাবে করছি? এইচ সমান ইউ স্কোয়ার বাই 2g, কারণ আমরা এখানে সাইন থিটা সমান 90 ডিগ্রি ধরে নিয়েছিলাম।
এবার আসি আমরা উড্ডয়নকাল বা বিচরণকাল। তো উড্ডয়নকাল বা বিচরণকাল মানে হলো বস্তুটা এই বিন্দু থেকে এখানে উঠছে, আবার এখান থেকে নামছে, দুইটাই সময়। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে উঠতে যদি 10 সেকেন্ড লাগে কোনো বস্তুর, নামতেও 10 সেকেন্ডই লাগে, তখন আসলে সময়টা সর্বোচ্চ উচ্চতা উঠতে যে সময় লাগে তার ডাবল হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা সহজে যদি একবার বলি তাহলে এই উড্ডয়নকাল সমান 2v0 sin θ নট বাই জি আসবে, এমনি বলতে পারি, কারণ সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে v0 sin θ নট বাই জি, তার দ্বিগুণ হলো উড্ডয়নকাল। তবে এটাকে এই সূত্র থেকেও বের করে নিয়ে এসে দেখান যায়, সেটা আমরা দেখাই। সেটা হলো আমরা উড্ডয়নকালকে বড় হাতের টি ধরলাম, যেহেতু দুইটা সময়, বেশি সময়। তো আমরা মেন সূত্র কি জানি, এসএসসি থেকে পড়ে আসছে, h সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন তো বস্তু যখন এইখান থেকে সম্পূর্ণ পথ ঘুরে আবার ভূমিতে ফিরে আসবে, এই পুরো পথ ঘুরে আসার সময়টাই তো উড্ডয়নকাল। এটার ক্ষেত্রে আসলে উচ্চতাটা আর থাকে না, কারণ বস্তু নিচে নেমে আসছে, উচ্চতাটা ভূমির লেভেল হওয়ার কারণে এইচটা 0 হয়ে যায়। আর ইউটির পরিবর্তে আমরা কি করব, ইউটির পরিবর্তে আমরা ভি নট, ইউ আর ভি নট একই, ভি নট সাইন থিটা নট টিটা বসাই। আচ্ছা, এখানে যখন আমরা এইচটা পুরো পথ ঘুরে আসার জন্য 0 ধরবো, তখন টিটা বড় হাতের টি বসে দেই, কারণ উড্ডয়নকালকে আমরা বড় হাতের টি ধরে নিছি, হাফ জি টি স্কোয়ার। এখন এইখান থেকে আমরা যদি টি কমন নেই, ভি নট সাইন থিটা নট মাইনাস হাফ জি আরেকটা টি। তো টিটা আসলে একটা টি ভাগ হয়ে যায়, বাদ যাবে। কেন বাদ যাবে? ওটা হলো নিক্ষেপের মুহূর্তের টি। নিক্ষেপের মুহূর্তে যেহেতু আমাদের দুইটা সময় আসে, নিক্ষেপের মুহূর্তের একটা সময়, এই সময়টা টি সমান 0, তো এটা আমাদের বাদ দিলে তাহলে আরেকটা সময় কি পাবো আমরা, 0 সমান ভি নট সাইন থিটা নট মাইনাস হাফ জি টি। হাফ জিটি যদি পার করে নিয়ে আসি, হাফ জিটি সমান ভি নট সাইন থিটা নট। তো এখান থেকে টি নিয়ে আসলে ভি নট সাইন থিটা নট, টুটা উপরে যাবে বাই জি। তো সমীকরণটা এইরকম দাঁড়াবে উড্ডয়নকালের। তো আমরা 3টা সমীকরণ দেখালাম, এটাও এসএসসি লেভেলে এরকম শুধু 2u বাই জি ছিল, এখানে সাইনটা অতিরিক্ত আসছে। এখন আমাদের আর 2টা প্রশ্ন আছে, সেটা আমরা পরে করতেছি। সেটা হলো এইখান থেকে বস্তু যে এখানে গেল, পুরো পথটা কত, আনুভূমিক বরাবর, এবং আমরা যে 3টা করলাম সবগুলোতেই সাইনের উপাংশ ইউজ করছি, আর আনুভূমিক বরাবর গেলে কজের উপাংশটা ইউজ হবে। তো এই জন্য আমরা দেখব যে আনুভূমিক পাল্লা আর যখন বের করবো তখন কজের উপাংশ চলে আসবে।